আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভুট্টার ভেতর কিছু টাকা চাষ করেছিলাম, আজ সে চাষের ফলন গড়ে তুললাম। ইচ্ছে ছিল একেবারে 50,000 হলে ব্যাংকটা কাটবো, কিন্তু একটা মোবাইল ইমার্জেন্সি হয়ে পড়লো, তাই এই টাকাটা মোবাইলের পিছনে খরচ করে ফেললাম। ইচ্ছে ছিল একেবারে 50,000 হলে ব্যাংকটা কাটবো, কিন্তু একটা মোবাইল ইমার্জেন্সি হয়ে পড়লো, আর আমার রিজিক আসেও মোবাইল থেকে। আগের ফোনটাও আমার কেনা, স্যামসাং M21। একটা সময় এই ফোনটার দাম ছিল লাখ টাকার উপর, এখন অবশ্য ততটা না। যাই হোক, আমি আমার ব্যাংকে 35,100 মতো জমা করতে পেরেছি, আর আল্লাহ রহমতে সেই ফোনটা দিয়ে আমি পিক্সেল 6 প্রো কিনতে পারছি। নিজের যত নকরা পূরণ করে নিজের পয়সা কামায়, আর মানুষের সাথে কথায় কথায় একটু ছ্যাদ করে উঠলে রাগ করে ফেলে। একটু মজা করলাম আর কি। তারপর ফোন কিনতে আমরা চলে গেলাম যমুনা ফিউচার পার্কে, কিন্তু বুধবারে যে বন্ধ থাকে সেটা আমাদের খেয়ালই ছিল না। মনটা অনেক খারাপ হয়ে গেল, 700 টাকা গাড়ি ভাড়া অযথা চলে গেল আমার। তার উপর ঢাকা শহরের জ্যামের কথা তো বললাম না, জ্যামের ভিতর জানটা মনে হয় বের হয়ে গেল। এরপর আমরা বসুন্ধরা সিটিতে চলে গেলাম। ভেতরে গিয়ে আমরা একটা শোরুমে গেলাম, এবং আমার আগের ফোনটাও বসুন্ধরা থেকে কেনা। কালার পছন্দ না হওয়াতে আমরা গেলাম আরেকটা শোরুমে। আমরা দুজনে ভালো করে ফোন চেক করলাম, পিক্সেল 6 প্রো নিব নাকি পিক্সেল 7 নিব। যদিও আমাদের প্রথম প্রায়োরিটি ভিডিওগ্রাফি, তাই ক্যামেরার দিকে ফোকাস দিয়েছি। দুইটা ফোনেরই সেম কাজ, কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে পিক্সেল 6 প্রো এগিয়ে আছে 7-এর থেকে। ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চি ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 12 জিবি র্যাম, 128 জিবি রম, 503 mAh ব্যাটারি, গুগল টেনসর 5 ন্যানোমিটার চিপসেট, অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং 4K ভিডিও রেকর্ড সহ আরও অনেক প্রযুক্তিগত সুবিধা। আমার কখনো মনেই হয়নি আমি নিজে একদিন উপার্জন করতে পারবো। যাই হোক, ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব হয়। ফোন কেনার সাথে সাথে একটা গ্লাস প্রোটেক্টরও লাগিয়ে নিলাম, যাতে কোনো প্রকার স্ক্র্যাচ না পড়ে ফোনে। আমার ফোন আবার টিকে বেশি দিন। স্যামসাং M21 আমি 4 বছর ধরে ইউজ করতেছি, ওই ফোনটা এখনও আমার কাছে আছে। যমুনা ফিউচার পার্কে শোরুম বন্ধ থাকাতে মনটা অনেক খারাপ ছিল। বসুন্ধরা আসার পর সব মন খারাপ নিমিষেই শেষ হয়ে গেছে। এখানে আছে অনেক ঘড়ি, কারো লাগলে এখান থেকে নিয়ে যেতে পারেন। এই তো সুন্দর করে গ্লাস প্রোটেক্টরটা লাগানো হচ্ছে। এরপর আমরা কিছু খাওয়ার জন্য রেস্টুরেন্ট খুঁজছিলাম। আমার আসলে অনেক মিট বক্স খেতে ইচ্ছে করছিল আবারও, তো ভাইয়াটাকে বললে উনি বলে এখানে কোথাও মিট বক্স পাওয়া যায় না। আমিও অনেক মিট বক্স পছন্দ করি, মিরপুরের মানুষ তো তাই। তিনটা মেনু কার্ড পড়তে পড়তে একদম মুখস্থ হয়ে গেছে, তবু আমার পছন্দের খাবার আমি চুজ করতে পারি না। তাই বসুন্ধরা থেকে বের হয়ে আমরা বাইরে খেতে গেলাম। খাওয়ার ব্লগটা পরে দেওয়া হবে।